হ্যালো ভিউয়ার্স, কুক উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পামেলা আজ নিয়ে এসেছি মিক্স সিডস লাড্ডু। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই নিয়ে নেব চিয়া সিডস। এই সিডসে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা আমাদের হার্ট হেলথকে অনেক ইমপ্রুভ করে, কোলেস্টেরল লেভেলকেও ব্যালেন্স রাখে, যা শরীরের পক্ষে খুব ভালো। তারপর নিয়ে নেব ছাড়িয়ে রাখা খেজুর। আমি এই লাড্ডুতে চিনি বা গুড় ইউজ করব না, তাই খেজুরের ইউজ করছি। এবার নিয়ে নেব ফ্ল্যাক্সিড, যা ব্লাড প্রেশারকে ব্যালেন্সে রাখে ও স্কিন ভালো রাখে। এবার নিয়েছি পাম্পকিন সিডস, যা হলো হাই প্রোটিন আর ভিটামিনের খনিজ, যা ইমিউনিটি বুস্ট করে, ক্যান্সার রিস্ক কমায়। তারপর নিয়েছি মাখানা, যা আমাদের হাড়কে শক্ত করে, ওয়েট গেইন করতে সাহায্য করে। এবার নিয়েছি ব্ল্যাক সেসেমি সিডস, যা ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন ও ম্যাগনেসিয়ামে ভরপুর। এবার নিলাম হোয়াইট সেসেমি সিডস, যা ব্লাড সুগারকে কন্ট্রোল করে ও আর্থারাইটিস পেনেও অনেকটা রিলিফ আনে। তারপর নেব সানফ্লাওয়ার সিডস, যা প্রচুর ভিটামিনসে ভরা, যা আমাদের থাইরয়েড, হার্ট ডিজিজ, ক্যান্সারের মতো রোগকেও নিরাময় করতে সাহায্য করে। ও শেষে নিয়ে নেব কয়েকটি এলাচ। এবার প্রথমে ওভেনে প্যান বসিয়ে প্রিহিট করে নেব এবং তাতে দিয়ে দেব পাম্পকিন সিডস ও সানফ্লাওয়ার সিডস। এই দুটো উপকরণকে হালকা আঁচে 2 মিনিট রোস্ট করতে হবে। হালকা লালচে ভাব এলে তুলে নিতে হবে। এবার দিয়ে দেব হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সেসেমি সিডস, চিয়া সিডস। এই তিনটে উপকরণকে 3 মিনিটের মতো হালকা আঁচে ভেজে তুলে নিতে হবে। এবার দেব ফ্ল্যাক্স সিডস, 3 মিনিট এটাও ভাজতে হবে। ফ্ল্যাক্স সিডস ভাজতে ভাজতে যখন ফুটতে থাকবে বুঝতে হবে ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিতে হবে। এবার দিয়ে দেব প্যানে 2 চা চামচ ঘি ও তাতে দিয়ে দেব মাখানাগুলিকে। এটাও 3 মিনিটের মতো হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে উঠিয়ে নিতে হবে। এবার সব সিডসের মিক্সচারকে একসাথে একটি বাউলে তুলে আধ ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। তারপর মিক্সচারগুলিকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বাউলে তুলে নিতে হবে। ঠিক এমনটাই দেখতে হবে। এবার গ্রাইন্ডারে খেজুরগুলিকে গ্রাইন্ড করে নেব, ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপর গরম প্যানে 2 চা চামচ ঘি দিয়ে দেব। তারপর দিয়ে দেব খেজুরের পেস্টটি। ভালো করে 1 মিনিটের মতো ভাজতে হবে। তারপর তার উপরে দিয়ে দিতে হবে সিডসের মিক্সচারটি। ভালো করে এবার মিক্স করতে হবে খেজুরের পেস্টের সাথে। তারপর তুলে নিতে হবে বাউলে। এই পর্যায়ে হালকা গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে আমি লাড্ডুগুলিকে বানিয়ে ফেলবো ও ডেকোরেশনের জন্য শেষে পেস্তা ও অ্যালমন্ড দিয়ে সাজিয়ে নেব। তো কেমন হয়েছে গুণে ভরপুর আমার মিক্স সিডস লাড্ডু? আমায় অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।